বৃষ্টি হচ্ছে, নালা দিয়ে জল যাচ্ছে, দেখি পাটার গোড়ায় মাছ লাগছে কিনা, এই জন্য জাল নিয়ে কিন্তু চলে এসেছি। বাবা অনেকগুলো উল্লা, আমি বুঝতে পারিনি তো এতগুলো মাছ আছে বলে। সত্যি সত্যি অনেক মাছ পড়েছে গো দিদি ভাই। দাও বালতি দেখাও দেখি, আবার একবার দেখবো। মোরলা মাছ কিন্তু নিচ থেকে উঠছে, দেখো আমাদের পুকুরের সামনে পাটার সামনে কিন্তু নেট দেওয়া আছে, মাছ কিন্তু একদম বেরোতে পারবে না। আমার পিসিমা কিন্তু বালতি নিয়ে চলে এসেছে। মোরলা মাছ পড়ছে। হ্যাঁ একটা পড়েছে। কি বলতো, দাঁড়িয়ে আছি কথা বলছি তো, এই জন্য বেশি আবার কিছুক্ষণ পরে আবার আসতে হবে। কিছুক্ষণ পরে আসতে হবে। একটু পরে আসতে হবে। ওদেরও তো ভয় আছে বলো, ওরাও তো ঝাঁকে ঝাঁকে কিন্তু উঠছে, হ্যাঁ ঝাঁকে ঝাঁকে উঠছে, কিছুক্ষণ পর পর আবার আসতে হবে। হ্যাঁ, জালটা এখানে থাক, আবার আসবো। তবে আবার আকাশ কিন্তু একদম মানে মেঘে ঢাকা, বৃষ্টি কিন্তু আবার এলো এলো করছে। একদম হ্যাঁ, বড় 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 আর ছট ছট করে। দেখো বন্ধুরা কতগুলো মোরলা মাছ পড়েছে, এক পাটাতেই এতগুলো পড়েছে। তাহলে আমি যদি একটু একটু পরে এরকম জাল দিই কতগুলো হবে। বর্ষায় দারুণ মজা করে মাছ ধরবো। হ্যাঁ, মোরলা আর বড় কি বড়। বলো তো, কাদা আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ ধরার মজা আলাদা। মজাই হ্যাঁ আলাদা। পালিয়ে গেল গো, সব পালিয়েছে। ওই যে উপরে একটা ধরতে গিয়েই সব গেছে। পালিয়ে এসে পালিয়ে এসে একটা দেড়ে পোনা। কি বলো তো বাবুনি? কই পোনা? কই পোনা, কই নতুন। ছানা? হ্যাঁ, কইয়ের নতুন যে কই মাছ ডিম ছেড়েছে তার থেকে চারা হয়েছে। আগে আমরা এগুলো কি ধরতাম মাঠে, আর এগুলোকে প্রচুর। কি করতাম, কই পোনা দিয়ে লেবু দিয়ে টক বানাতাম। পাইছে পাইছে, কি কি ছানা? কি কি মাছ উঠেছে? দাঁড়িয়া দাঁড়িয়া মাছ গো, সব ঠিকরে ঠিকরে আমার উপর দিয়ে গেছে। আর কি বলতো, এখানে মোরা মাছে না আমি যদি এরকম ছিটে দিই না আমার পায়ে লাগবে, এই জন্য আর পাটা ভেজা তো সব পুকুরে গিয়ে নেমেছে। আর পুকুর দেখো কেমন ভরেছে, এই যে এই যে দেখো ওগুলো, এই যে এই যে এই যে এই ওই যে উঠছিল অনেক, জানো তো, সব ওইদিকে উপরের দিকে উঠে গেছে। আবার কথা শুনে দেখো সব নিচের দিকে চলে আসছে। এইরকম কিন্তু উঠছে, কিন্তু ধরা যাচ্ছে না। এরা ভীষণ ছটপটে আর ভীষণ চালাক। আর ছোট না, ছোট তাই ধরা যাচ্ছে না, বড় হলে ধরা যেত, ছোট আর সরু। এবছর কিন্তু কই মাছ একটাও পাওয়া গেল না। সেই তো, এত বৃষ্টি হয়েছে, এদিক ওদিক সব দিক দিয়ে তো জল বয়েই চলেছে। তবে এই স্রোতের মুখ মানে কিন্তু মাছ থাকার কথা, জানো? উঠবে উঠবে, যখন হোক উঠবে, একবার আসে। এরকম গতিয়ে উঠে যাচ্ছে, দেখো। যাও 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 যাও, ছুটে যাও, ওটাকে আর পাওয়া যাবে না নাহলে। সে আমাকে টপকে টপকে চলে যাচ্ছে। ওই না, ধরা যাবে না। সে উঠে চলে এসছে। তো রান্না হয়ে গেছে, রান্না করার পরে এই যে সবজির খোসাগুলো কি করি আমি, সব গাছের গোড়াতে ফেলি। তো গাছের গোড়াতে সবজির খোসাগুলো ফেলবো, আর সঙ্গে কিন্তু জালটা হাতে নিয়ে চলেছি। আর একবার দেখবো জালটা ফেলে মাছ পড়ে কিনা। ও এদিকে আমার কাকুমনি এসে নেমে গেছে, আমার জাল গলানো আর হবে না। হ্যাঁ, তো এদিকে তো হলো না, জানো তো, ওই যে বলেছিলাম না পাটার কাছে নেট দেওয়া আছে, তো জল পাস করছিল না, সে কাকুমনি গিয়ে নেটটা তুললো, দেখো একদম নালা একদম ভর্তি হয়ে গেছে। আর আনাজের খোসাটাও ফেললাম, এদিক দিয়ে একটু যাই।
হ্যাঁ সেই তো আজকে দুজনে মিলে রান্না তো হয়ে গেছে, যা খুশি করবে। যদি এরা কাদার মধ্যে এখানে তো একটা কই মাছ গো। কোথায় গো? বনের ভিতর? হ্যাঁ আমি তো কই মাছ ধরতে পারি না, আমার হাতে লেগে যায়। তো এই যে আনাজ খোসা ফেলতে গেছিলাম, সেই ঝুড়ি দিয়েই তুললাম। আর কোথায় দেখো? হয়তো হচ্ছে। সেই ওই তো এদিকে 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 একটা, ওই যে ওইখানে ওইখানে ওইখানে। ও দুটো দুটো। আর কোথায় আছে কিনা দেখো, আর কোথায় আছে কিনা। এইখানে দেখো জলের মধ্যে যাচ্ছে। দেখো ধরো ধরো ধরো, হাত দিয়ে দেখো। এই তো ধরতে পেরে গেছি আজকে। তিনটে। কেন তো খুব তিনটে তো বড়। হয় না, এরা জোরেই উঠে। মেঘে ডাক শুনে কিন্তু ওঠে, আর এই ঝিরঝিরে বৃষ্টিতে উঠবে। একদম ভারী বর্ষাতে কিন্তু কোনোদিনই মাছ ওঠে না। আমার হাতে কাঁটা ফুললো গো, কই মাছের কাঁটা বলো। এই দেখো, সারা অষ্টাঙ্গে কাটা, হ্যাঁ সেই কই মাছের সারা অষ্টাঙ্গে কাটা। সেই কটা পেলে গো? কটা 2 4 6 7টা। কিন্তু হলো না, সেই বিজোড় এসছে। আরো কোথাও আছে নিশ্চয়, আরো আছে, আরো আছে। খোঁজো খোঁজো খোঁজো, বনের ভিতরে খোঁজো। তো ঘাস জঙ্গল একদম, কোথাও আছে। এটা মাসিমণির দায়িত্ব, মাসিমণি খুঁজবে। আমার এত কাজ। ওই জোরে হয়ে গেল কিন্তু। আমি এদিক ওদিক খুঁজছি, তো একা কি আর মাছ গড়ানো যায় বলো? মাছ অনেক উঠেছে কিন্তু, বর্ষায় বর্ষা হয়ে গেছে। দেখো গায়ের যে মানে লালা বলে। কোথায় যাবি? কোথায় যাবি? এখানে দাঁড়া। যাওয়ার রাস্তা না। এখানে থামবে না, ওরা দৌড়ে উঠবে কিন্তু। এরা খেজুর বর্ষার মাছ না, বর্ষার মাছ না। মাছ ভীষণ গায়ে। কই মাছ খেজুর গাছে উঠে। হ্যাঁ হ্যাঁ, কই মাছ খেজুর গাছে ডগায় ওই যায়। যে উপরে উঠলো। তাল গাছে ডগায় যায়। সেই এ কি মাছ দেখতে হবে তো, সেই তো, কই মাছ। কই মাছ। ওকে ধরাও কষ্ট, আমার হাতে কিন্তু আজকে কাঁটা ফুটেছে জানো তো। সত্যি দেখো কিরকম কানি খানি হুম। ওদের কিন্তু ওই ওঠাটা দেখতে খুব সুন্দর লাগে। ওই যে মানে কানের উপরে ভর দিয়ে তো ধরেছি, মরলা মাছও ধরেছি। তবে আবার একবার চলে এসেছি, যার কারণে আরেকবার দেখি। মরলা মাছ পরে ধরেছি। না এখন বৃষ্টি নেই, জলের স্রোত কমে গেছে। জলের স্রোত কমে গেছে, এই জন্য মাছ নেই। না জলের স্রোত নেই গো, এই জন্য নেই। বলছিলাম না, হ্যাঁ জলের স্রোত চাই। জলটা দাঁড়িয়ে আছে না, খুব কম জল যাচ্ছে এখন। বুঝেছো, অনেকটা অনেকটা জল কম হয়ে গেছে না সেই। আর এখন কি বলতো, একটু আগে বেশি বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টিতে মাছ উঠে। কি কি মাছ ধরেছি দেখো বন্ধুরা। এই। লাফিয়ে উঠে পালাচ্ছে বলো। আসলে এটা কি মাছ বলো তো? আর ট্যাং মাছ পালিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই যে লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে, এই জন্য সে কিন্তু পালাচ্ছে একদম। নিচে একটা পড়ে গেছে গো। নিচ পড়ে গেছে। ছোটটা মনে হয় খুলে গেছে। বন্ধুরা আমরা তো বর্ষাকালে মাছ ধরাতে মেতে থাকি এইভাবে। তো তোমরা কে কিভাবে মাছ ধরে সেটা আমাকে অবশ্যই জানিও। ওই বৃষ্টিতে ভিজে মাছ ধরার মজা আলাদা আছে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরের ব্লগে, টাটা।